আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, সকলকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের ইফতারের ফজিলত সম্পর্কে জানব। আমরা যদি মাহে রমজানুল মুবারকে কোনো রোজাদার ব্যক্তিকে, ভাই বোনকে যদি ইফতার করাই, তাহলে কি ফজিলত, কি সওয়াব রয়েছে, এই সম্পর্কে আমরা জানব। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইয়ান। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আল্লাহর কোনো বান্দা যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যতটুকু ফজিলত, যতটুকু মর্যাদা অর্জন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করান, তাহলে ওই ইফতার করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইফতার যিনি করিয়েছেন তার আমলনামার মধ্যে একটা রোজার সওয়াব আল্লাহ দান করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন যে ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মান ফাতারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতু লিজুনুবি ওয়া ইতকু রাকাবাতি মিন নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরি শাইয়ান। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফাতারা ফীহি সাইমান, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতু লিজুনুবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়া ইতকু রাকাবাতি মিনান নার, এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন, জাহান্নাম থেকে তাকে উদ্ধার করে দিবেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আয়ান তাকিস মিন আজরি শাইয়ান, এবং ওই রোজাদার ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে সারাদিন ব্যক্তি রোজা রাখার পর তার আমলনামার মধ্যে আল্লাহ যতটুকু সওয়াব ফজিলত দিবেন, একজন ব্যক্তি ওই রোজাদার ব্যক্তিকে ইফতার করালে আল্লাহ তার আমলনামার মধ্যে অতটুকু সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা তো অনেকে মনে করি, আমাদের মনের ভিতরে অনেকের একটু ধারণা যে আমি সারাদিন রোজা রইলাম, রোজা রাখার পর যদি আমি অন্যের ঘরে ইফতার করি, তাহলে হয়তো আমার সারাদিনের রোজার যে সওয়াব, এটা হয়তো তার আমলনামার মধ্যে চলে যাবে না। এটা আমাদের ভুল ধারণা, কারণ আল্লাহ পাকের কাছে সওয়াবের কোনো কমতি নেই। আপনি সারাদিন রোজা রাখার পর যতটুকু ফজিলত, মর্যাদা অর্জন করবেন, এটা আপনার আমলনামার মধ্যে থেকে যাবে। এটা থেকে বিন্দু পরিমাণ সওয়াব আপনার কাউকে দেওয়া হবে না, বরং সে আপনাকে ওই ব্যক্তি ইফতার করার কারণে আল্লাহ, আপনি সারাদিন রোজা রেখে যতটুকু ফজিলত অর্জন করেছেন, অতটুকু সওয়াব আল্লাহ ওই ইফতার করার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যেও দান করে দিবেন। অতএব হে ভাই বোন বাবারা, আসুন আমরা সবাই একে অপরকে ইফতার করাই, একে অপরের সঙ্গে ইফতার করি, এক ভাই আরেক ভাইকে ইফতার করাই, তাহলে ইফতার করানোর কারণে আল্লাহ আমার আপনার গুনাহ মাফ করে দিবেন, আমাকে একটা রোজার সওয়াব আল্লাহ দান করবেন। অতএব আমরা একে অপরকে ইফতার করাবো। গরিব, অসহায়, দুঃখী মানুষ যারা আছেন তাদেরকে আমরা সাধ্য অনুযায়ী ইফতার দেব, ইফতার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।